আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকেশন ফর চাইল্ড বাংলা চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। সো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা যোগ বিয়োগ শেখার আরেকটা পার্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের যোগ বিয়োগ শেখাতে সাহায্য করবে কে? মোহাম্মদ। কেমন আছে বাবা তুমি? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা কি শিখবো বলো তো? আজকে আমরা যোগ বিয়োগ শিখবো, তাই তো? আজকে আমরা যোগ বিয়োগ শিখবো। সো আমি আমার চ্যানেলে যোগ বিয়োগ শেখার প্রাথমিক ধারণা আরেকটা পর্ব দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড পার্ট, অর্থাৎ দ্বিতীয় পর্ব। সো আমি আমার বাবাকে যোগ বিয়োগ শেখার প্রাথমিক ধারণা কিন্তু দিয়েই দিয়েছিলাম। সো এখন কিন্তু ও প্রায় অনেকটা পারে। তো বাবা, তাহলে তুমি বলো তো যে তোমার কাছে মনে করো যে তোমার কাছে 2টা চকলেট রয়েছে। কয়টা চকলেট রয়েছে? 2টা চকলেট। সেখান থেকে তোমার আব্বু মানে তোমার বাবা তোমাকে আরো 2টা চকলেট দিল, তাহলে মোট কয়টা হবে? 4টা হবে। গুড, দেখেছেন তো? ও কিন্তু যোগ বিয়োগ শেখার প্রাথমিক ধারণায় ও কিন্তু তেমনটা পারেনি, কারণ ওটাই ওর ফার্স্ট ভিডিও ছিল। তো ওকে যখন আমি এভাবে করে যখন ওকে শেখালাম যে এইভাবে 2 ও 2 4 হয়, 1 এ 1 2 হয়, যখন চকলেটগুলোর মাধ্যমে ওকে শিখিয়েছিলাম, তারপর থেকে কিন্তু ও এভাবে গুনে গুনে ও এখন মাশাআল্লাহ ও ভালোই বলতে পারে। সো তোমার কাছে এখন কয়টা চকলেট আছে? 4টা চকলেট আছে, তাই তো? এখন মনে করো যে তোমাকে আমি তোমার আব্বু তো তোমাকে 2টা দিয়েছিল, তো তোমার মাম্মা মনে করো যে তোমাকে আরো 3টা চকলেট দিল। কয়টা চকলেট দিল আরো? 3টা। তাহলে 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 মোট কয়টা হলো? দেখতেই পাচ্ছেন যে ওকে জিজ্ঞেস করার আগেই কিন্তু ও না গুনে মানে গণনা না করে আগে বলে দিতে পারছে। এটা কেন হয়েছে বলেন তো? আপনারা যদি ফার্স্ট ভিডিও যোগ বিয়োগ শেখার প্রাথমিক ধারণা প্রথম পর্বটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। সো এই যে, তাহলে এখানে গণনা করে দেখাও তো মোট কয়টা এখানে? 1 2 3 4 5 6 7। তাহলে তোমার কাছে মোট কয়টা চকলেট হয়েছে? 7টা। 7টা চকলেট হয়েছে। এই তুমি তো দেখা, এটা ভুল হয়েছে। 7টা দেখাও। 7টা। গুড, এই এখন ঠিক আছে। তাহলে মোট কয়টা চকলেট হয়েছে? 7টা। 7টা চকলেট হয়েছে, তাই তো? তাহলে আমরা এভাবে করেই প্রাথমিক ধারণাগুলো দিয়েছিলাম। সো এইভাবে আমরা প্রাথমিক ধারণাটা দিয়েছিলাম যোগ শেখার। তা আমরা একটু বিয়োগ শেখারও একটু ডেমো দেখাচ্ছি। তো বাবা, মনে করো যে তোমার কাছে 5টা চকলেট ছিল। কয়টা চকলেট ছিল? 5টা চকলেট ছিল। সেখান থেকে তুমি 2টা মনে করো যে তোমার ছোট কাউকে দিয়ে দিয়েছো, বা ছোট বোন বা ভাইকে দিয়ে দিয়েছো, তাহলে তোমার কাছে আর কয়টা থাকবে? 3টা থাকবে। গুড। মনে করো যে তোমার কাছে 4টা চকলেট আছে। কয়টা চকলেট আছে দেখাও। সেই 4টা থেকে তুমি যদি 2টা চকলেট দিয়ে দাও, দুইটা দিয়ে দাও, দিয়ে দিলে আর কয়টা থাকবে? 2টা থাকবে। আর তুমি মনে করো যে এখানে তোমার কয়টা চকলেট আছে বলো? এখানে সর্বমোট কয়টা চকলেট আছে? এই যে এখানে 7টা। তাহলে এই 7টা থেকে তুমি যদি 2টা চকলেট, নো 2টা না, মনে করো যে 3টা চকলেট কাউকে দিয়ে দিলে, ঠিক আছে? 3টা চকলেট কাউকে দিয়ে দিলে আর কয়টা থাকবে মোট? 4টা। হ্যাঁ, গণনা করে দেখো কয়টা আছে এখানে। 1 2 3 4 7টা। তাহলে কয়টা চকলেট থাকবে? আর 4টা। আচ্ছা, এইভাবে করে কিন্তু আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। আজকে আর ওখানে যাব না, আজকে একটু ডেমো দেখালাম। আজকে আমরা খাতা কলমে দেখাবো যে কিভাবে বাবুদেরকে এই প্রাথমিক ধারণা দেবার পর ওদেরকে খাতা কলমে আপনারা যোগ বিয়োগগুলো সম্পর্কে ধারণা দিতে পারেন, অর্থাৎ শেখাতে পারেন। চলুন দেখা যাক। সো আমরা খাতা কলমে দেখাবার জন্য তা আমি আগে লিখে নিয়েছি, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 2 আগে লিখে নিয়েছি। সো আপনারা এইভাবে ছোট ছোট থেকে আগে শুরু করবেন। তা আমি এখানে আরেকটা দেখাচ্ছি, এখানে আপনারা আরেকটা লিখতে পারেন, 2, এখানে 1 লিখে অবশ্যই কিন্তু এই যোগ চিহ্নটা অবশ্যই ওদেরকে দেখাতে হবে। আপনারা যখনই ওদেরকে লেখা
যোগ বিয়োগগুলো শেখানো ট্রাই করবেন, শুরুতেই কিন্তু ওদেরকে কোনটা যোগ কোনটা বিয়োগ এগুলো ওদেরকে চেনাতে হবে। আর চেনাবার জন্য ওদের শুরুতেই যখন ওদেরকে যোগ করতে দিবেন তখন এই পাশে কিন্তু বাম পাশে ওদেরকে কিন্তু এই প্লাস চিহ্নটা দেখিয়ে দিবেন যখন যোগ করবেন। আর যখন বিয়োগ করবেন তখন কিন্তু বিয়োগ লিখে পাশে এই যে মাইনাস চিহ্ন অর্থাৎ এই বিয়োগ চিহ্নটা অবশ্যই ওদেরকে দেখিয়ে দিতে হবে। তা এই যে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি, এটা কি বলো বাবা? এটা যোগ, এটা হচ্ছে যোগ, আর এটা হচ্ছে বিয়োগ। ঠিক আছে, ওদেরকে এভাবে লিখে শেখাবেন, তাহলে একটু ভালো হবে। আমি দেখাচ্ছি, এই যে প্রথমে এই টানটা দিয়ে যখন আমরা এই টানটা দিব তখন এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর যখনই আমরা শুধু এই টানটা দিব তখন এটা কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, এই চিহ্নটা কিন্তু মনে রাখতে হবে যে এটা যোগ আর এটা বিয়োগ। বাচ্চাদেরকে যোগ বিয়োগ শেখানোর আগে অবশ্যই চিহ্নগুলা ওদেরকে শেখাতে হবে। আমি আগে সংখ্যাগুলো লিখে রেখেছি ওকে দিয়ে যোগ করাবার জন্য। তো তুমি কি রেডি আছো খাতা কলমে যোগ শেখবার জন্য এবং তোমার বন্ধুদেরকে শেখাবার জন্য? ওকে, তো চলো আমরা ট্রাই করি। তো ফার্স্টে আমরা এটা দিয়ে ট্রাই করছি। এখানে দেখা যাচ্ছে কত আছে বলো তো বাবা? 1 আছে। তাহলে আমরা এখানে একটা দাগ দিব। এখানে আমরা কয়টা দাগ দিব বলো তো বাবা? এই একটা দাগ দিব। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে যে নিচেও একটা 1 আছে, তাই না? তাহলে আমরা এর পাশেও কয়টা দাগ দিব? একটা, তাহলে 2 হয়ে যাবে। তাহলে এই একটা দাগ দিব, তাহলে 22 হবে। তাহলে এই যে এখানে একটা 1 দাগ দিয়েছি আর এখানে একটা 1 দাগ দিয়েছি, তাহলে এখানে এই যে এখানে 1 আছে আর এখানে একটা দাগ দিয়েছি। তাহলে আমরা এখন গণনা করে দেখব যে কত হয়েছে। তাহলে এখানে 1 এখানে 1, তাহলে বাবা তুমি বলো তো তাহলে এখানে কত হবে? 2। কত হবে এখানে? 2 হবে, তাই না? তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 2। এখানে আমরা তাহলে 2 লিখতে পারি, তাই তো? কারণ একে একে 2 হয়েছে, এখানে পাশে 1 রয়েছে, পাশে 1 রয়েছে, তাহলে 1 2 সর্বমোট কত হলো? সর্বমোট হলো 2। তারপর আমরা যদি এইটা করি, এখানে তাহলে কত রয়েছে? এখানে রয়েছে 2। তাহলে আমরা এখানে কয়টা দাগ দিব? 2টা দাগ দিব। 1 2 কয়টা দাগ দিলাম? 2টা দাগ দিলাম। তারপর এখানে রয়েছে 1, আমরা এখানে কয়টা দাগ দিব? একটা দাগ দিব। তারপর আমরা সবগুলো একসাথে গণনা করব। ঠিক আছে, তাহলে আমরা গণনা করি, আমার সাথে সাথে বলো। 1 2 3। তাহলে মোট কয়টা হলো? 3টা। তাহলে 3 বসে যাবে। তাহলে কত বসবে হাত দিয়ে দেখাও তুমি? 3 বসবে। ঠিক আছে, তাহলে এখানে বসবে যে কত? 3 বসবে। এই যে আমি এখানে 3 দেখিয়ে দিচ্ছি, এই যে 3। ঠিক আছে, তাহলে এইভাবে করে বাকিগুলো হবে। তো আমি আমার বাবাকে এভাবে করে বুঝালাম, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ছোট ছোট বেবিদেরকে এভাবে করে শেখাতে পারেন। যখন ওদেরকে এভাবে দাগগুলো দিয়ে শেখানো ট্রাই করবেন তখন কিন্তু ওরা ব্যাপারটা ইজিলি ভাবে বুঝে যাবে। তো আমি এখানে আরো কয়েকটা যোগ দিয়ে দিচ্ছি। এবার দেখুন যে আমার বাবাটা কিভাবে যোগগুলা করছে। সো আমার বাবাটা একদম রেডি রয়েছে আপনাদেরকে যোগ করে দেখানোর জন্য। তা আমি ওকে কয়েকটা যোগ এখানে লিখে দিয়েছি, এখন দেখুন যে কিভাবে করে। তাহলে বাবা করো, ফার্স্ট থেকে করো, এখানেই করো। তাহলে উপর থেকে করো। প্রথমে এখানে 2 আছে, তাহলে কয়টা দাগ দিবে বলো তো? 2টা। হ্যাঁ, 2টা দাগ দাও। 1 2। তারপর নিচে 1 2। এখন গণনা করো কত? 1 2 3 4। কত হবে তাহলে? 4। গুড, 4। এখন কয়টা দাগ দিবে? এখন তাহলে এখানে কয়টা দাগ দিবে? 3টা। 1 2 3। 3টা। এবার 1 2। এবার গুনবো। 1 2 3 4 5। তাহলে এখানে কয়টা হবে? 5 হবে। ওকে, হ্যাঁ। আচ্ছা, তারপর এখন এইটা এখানে কয়টা আছে? ওই হাতটা সরাও, তোমার ওই হাতটা সরাও। হ্যাঁ, এখানে কয়টা আছে? 3টা। তাহলে এখানে কয়টা দাগ দিবে? 3টা। 1 2 3 4 এখানেও কয়টা দাগ দিবে? 6। কোনটা? নিচে
তিনটা উপরে 3টে দাগ দিয়েছো আর নিচে 3টে দাগ দিয়েছো, তাহলে এখন গণনা করো। 1 2 3 4 5 6। তাহলে মোট কত হবে? 6। 6 হবে, এই যে 6। গুড। এবার আমরা এটা করব। তাহলে এখানে কত আছে? 3 1। হ্যাঁ, তাহলে আমরা উপরে কয়টা দাগ দিব? 3টা। 1 2 3, 3টা। হ্যাঁ, আর নিচে কয়টা দাগ দিব? একটা, তাহলে হবে 4। গুড, 4 হবে। তারপর এখানে আছে কত? এখানে আছে 3 4। হ্যাঁ, কয়টা দাগ দিব? 3টা। 3টা। হ্যাঁ, দাও। 3 4 3 4। তাহলে 1 2 3, 3টা। 1 2 3 4, 4 তালা। 1 2 3 4 5 6 7। তাহলে কত হবে এখানে? 7 হবে। এবার এখানে তারপর? 1 2, তাহলে 2টা বসে গেল। আর এখানে 1 2 3, 1 2 3 4 5, বসবে 5। 2টা 5 5। তাহলে ছোট্ট বন্ধুরা দেখলেই তো, এভাবেই কিন্তু যোগ করতে হয়। তো ফার্স্টে আমরা যোগ বিয়োগ শেখার প্রাথমিক ধারণাটা এরকম চকলেট দিয়ে ওকে শিখিয়েছিলাম, দেন আমরা কাগজে কলমে হাতে কলমে শেখালাম। তো বাবা, তুমি এখন পারবে তো কিভাবে যোগ করতে হয়? হ্যাঁ। তোমার জন্য এখন কি ব্যাপারটা ইজি হয়ে গিয়েছে না? তোমার জন্য এখন সহজ হয়েছে তো, তাই না? তাহলে তুমি পারবে তো? তাহলে বাবা, তুমি কি তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আমার লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কি তোমার লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে? বলো, তোমার চ্যানেলের নামটা বলতে হবে তো। তোমার চ্যানেলের নামটা বলো। এরিক্সার 4 বাংলা। লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরিক্সার 4 বাংলা। আমার অন্যান্য ভিডিও দেখেছো, না দেখলে এখন দেখো, সাবস্ক্রাইব করো। টাটা।